তাহলে এই পার্টটা এটা পুরোটা সেভ করে নিয়ে এইটা থেকে করে দেখাই, একবারে হয়ে যাবে। ফাইল নিয়ে সাইজে একটা নিয়ে নেই। ওকে, এখানে ছবিটা যেটা ছিল গোল্ডেন রেশিওর, এই ছবিটা এখানে নিয়ে নিই সরাসরি, নিয়ে এটা অনুযায়ী কাজ করব। রেশিও এটা অনুযায়ী বানাবো। আমার ফার্স্ট ইয়ারটা ছিল এটা, এটা হচ্ছে 1 নাম্বারটা। আমি রেশিও এই সাইজেরই বানাবো। তাহলে আমার এগুলা নিয়ে আর মাথা, হ্যাঁ না একই, এটা সমান। ও তাই তো, এটা তো এটা এই 1 নম্বরে এটা ইলিপস টুল, এটা তাহলে 1 নাম্বার। ওকে, এইটা অনুযায়ী আমি হচ্ছে গোল্ডেন রেশিও তৈরি করি। 1 নাম্বার মানে এটা যেহেতু আছে, এটা অনুযায়ী তৈরি করলে আমার এখানে সুবিধা হবে। এটার একটা সার্কেল, রেক্টেঙ্গেল, এটা অনুযায়ী হয়েছে। আচ্ছা 2 নাম্বারটা আমি করে দেখি এরা হচ্ছে কোন শিডিউল ইয়াটা মেনটেন করছে, সেটা একটু চেক করে দেখি। এখান থেকে এটা সেম টু সেম নেই। এরা কি এইটাই ফলো করছে, নাকি ওরা যে আরেকটা ছিল 1.5 গুণ করে ফলো করছে, ওইটা ফলো করছে, এটা দেখবো। মনে হয় না এটা ফলো করছে এরা, এরা 1.5 গুণ করেই ফলো করছে তাহলে এটা। 2 নাম্বারটা তো এত বড় হওয়ার কথা না, এটা 1.5 গুণ করেই ফলো করা। সো আমরা 1.5 গুণ করে যেটা ছিল ওই 1.5 গুণ করেই ফলো করি। ওকে, তাহলে এটার হচ্ছে 1.5 গুণ একটা করব, জাস্ট রেক্টেঙ্গেল নিয়ে এই অনুযায়ী, বা এইটার অর্ধেক, এইটাই যদি হুবাহু হুবাহু এটা এই পাশে ইয়া করি, নিয়ে এটার জাস্ট অর্ধেক করতে হবে এই বরাবর, এই বর্ডার অনুযায়ী। এই 1.5 গুণ আমার এটার আর দরকার নেই। তারপরে আসতেছি এই অংশটা, এই অংশ একটা, 1 2 3 5 8 13। হ্যাঁ দেখি তো 2 নাম্বারের এবার কি অবস্থা এদের সাথে।
এবার এদের সাথে 2 নাম্বারটা মিলে কিনা দেখি। এবার মিলবে না? মিলছে না এবার? এবার মিলছে 2 নম্বরের সাথে। ওকে, তাহলে আমার এবার রেশিওর এই মাপটা ঠিক আছে। এটা হইলো? এটা কিছু হইলো? ভিডিওটা এমন সময় মানে এটা কেমন চোখে পড়লো রে। আচ্ছা, এই জায়গাটুক মার্ক করে নিলাম, মানে শেপ গুলা সবগুলা সাজায় নি, শেপ গুলা সবগুলা ধরে নি। এই যে হয়ে গেছে, আর বাকিগুলো জাস্ট মাইনাস করে কেটে দিতে হবে। এটার সাথে এই মাঝের 8টা গেল কই আমার? এই যে এটার সাথে এটা জয়েন হয়নি, এই জায়গায় জয়েন হয়নি, জয়েন না হওয়ার জন্য এই কাজটা হচ্ছে, এই যে জয়েনটা হয়নি। এই জয়েন গুলো না হইলে এটা সব উল্টাপাল্টা হয়ে যাবে। জয়েন জয়েন গুলা খুব ভালো করে একটু খেয়াল করতে হবে, আদারওয়াইজ দেখি এখন এইগুলা কি অবস্থা। নিচে না? নিচে এবার এটার সাথে এটা, এগুলো ক্রস 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 ক্রস। এটাও তো নিচে, এখন বাকিগুলো জাস্ট ভ্যানিশ করতে হবে। এটা একটু লক হয়ে গেছে, এটা নড়ে না কেন? ফিল দেওয়া নেই, এই জন্য নড়তেছে না। এটার ভিতরে একটা ফিল কালার দিয়ে দিই ব্ল্যাক, আর এইটার রেডটা অফ। হুম, এর ভিতরে আরো কিছু ইয়া আছে, কিছু ছোট ছোট ইয়াগুলো আসছে, এগুলা অ্যাডজাস্ট করা হয়নি, এগুলো অ্যাডজাস্ট করা লাগবে। মানে এগুলো হচ্ছে একবার সূক্ষ্ম সূক্ষ্ম করে, যেগুলা এই পয়েন্ট গুলা ধরা, মানে প্রত্যেকটা পয়েন্টের সাথে প্রত্যেকটা পয়েন্ট এমন ভাবে মিলে দিতে হবে যাতে এই সেক্টরটা পুরোটা ক্লিয়ার হয়। এটা গ্রুপ করে রাখি, এইটা হলো ব্যাপার। এখন জাস্ট কি করা, এটা কিন্তু রেশিওটা কি আমি আইডিয়া করে নিলাম না, জাস্ট এই প্রত্যেকটা পয়েন্ট ধরে 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 যেভাবে মাপ করা আছে সেভাবে নেওয়া হয়েছে। এগুলা কই দিকে আসলো? ডিলিট হয়নি এগুলা? সেম টু সেম যদি আমি টুইটারেরটা দেখি, টুইটারেরটাও সেম। এই যে টুইটারের লোগোটা, বা এটা এগুলো কিসের লোগো? এই যে টুইটারের লোগো, প্রত্যেকটা পাখা এই মাপ অনুযায়ী এভাবে করে করে মিক্স করে করে করতে হবে। হ্যাঁ,
টুইটারের এই লোগোটা নাই, কিন্তু এই লোগোটাও গোল্ডেন রেশিও দিয়ে করা ছিল। ইভেন বাকি সব পেপসি টেপসি যা আছে এগুলো সব এই লোগো দিয়ে করা। মকআপ গুলা খালি বের ইয়া করতে হয়। এটা জাস্ট ইয়াগুলা দেখাই দিচ্ছে এই পার্ট গুলা কিরকম কি হবে। জাস্ট এই বোতল গুলো আছে না, বোতলের যে লেবেল গুলো লাগানো থাকে, আমাদের যে বোতল বিভিন্ন রকম তেলের বোতল বা আদার্স যে বোতল গুলো আছে, যে ওষুধের কৌটা, এই বোতল গুলার এই মাপটা বায়ার দিয়ে দেয়। এই পুরো মাপটা যে আসলে পুরো গোলটা করতে কতটুক ওয়াইড লাগবে, এই ওয়াইড লেভেলটা বায়ার দিয়ে দেয়, কন্টেন্ট গুলো বায়ার দিয়ে দেয়। জাস্ট কি করতে হবে, এই ডিজাইনটা করতে হবে। এই ডিজাইনের মধ্যে কি আছে, একদম ফ্লায়ার ডিজাইনের মতোই, সেম টু সেম ওইটার মতোই। এটার মধ্যে কি আছে, জাস্ট এই কন্টেন্ট গুলো বাইরে দিয়ে দিবে। এই লোগো টোগো যদি দিলে দিল, না দিলে নিজে করতে হবে। জাস্ট এমন ভাবে এটা রাখতে হবে, মানে ডিজাইন করতে হবে আপডেট করে করে, যে এটা এক সাইডে পড়বে, এটা এক সাইডে পড়বে, এই মাঝেরটা এক সাইডে পড়বে, এইভাবে। পোস্টারের সাইজ তো ইয়ে দিয়ে দিবে, বাইরে দিয়ে দিবে। কারণ বোতল কত বড় কত মোটা এটা তো তুমি বলতে পারবে না। বারকোডটা যদি উনারা প্রোভাইড করে দ্যাটস ফাইন, যে উনারা প্রোভাইড করলো, আর প্রোভাইড না করলে নিজে বানায় নিতে হবে। আমার কিছু কাজের ইয়ে ছিল এখানে, কাজগুলো আছে কি নাই এখানে মনে হয় না কাজগুলো আছে লেভেলের। সোশ্যাল মিডিয়ার এগুলো দেখাইছিলাম না, সোশ্যাল মিডিয়া এই টাইপের জিনিসগুলা, মানে মার্কেটে বিক্রি মানে এগুলো সবগুলো মেনলি এগুলো যাই হচ্ছে বায়ারের রিকোয়ারমেন্টে, বায়ার কি চাচ্ছে। ইভেন কালার যেটা দিছি এই কালারও বায়ার রিকোয়ারমেন্ট থাকে, মানে এগুলো নিয়ে কোনো প্যারা হয় না পুরোটাই। আমি যদি ওষুধের প্যাকেজিং দেখি, এটা লেভেল ডিজাইন না, আমি যদি প্যাকেজিং দেখি, এই যে ওষুধের বাক্সগুলা, এই ডিজাইনটা কি হচ্ছে, পুরো ডিজাইনটা কিন্তু সেম ভাবে যাবে ওষুধের বাক্সটা অনুযায়ী। আমাকে শুধু আইডিয়া করে নিতে হবে 1 2 3 4 করে, যে উপর সাইড কোনটা যাবে, নিচের সাইড কোনটা যাবে। আর বাকি যে কন্টেন্ট ডিজাইনটা, এটাই পুরোটা কন্টেন্ট তো বাইরে দিয়ে দেবেই, জাস্ট সেই অনুযায়ী ডিজাইনটা ইয়ে করে দিতে হবে। প্যাকেজিং ডিজাইন এই যেগুলা পটেটো চিপসের যে প্যাকেটগুলা, এইগুলা ফ্লায়ার আর ব্রোশিয়ার বানাইতে পারলে এগুলা কিছুই মনে হবে না, এগুলা জাস্ট মাপটা নেওয়া। মাপ থাকলে এগুলা টেমপ্লেট পাওয়া যায়, এই বাক্সগুলোরই টেমপ্লেট পাওয়া যায়। ডিজাইন টেমপ্লেট লিখে সার্চ দিলে টেমপ্লেট গুলো চলে আসে। এই টেমপ্লেট গুলো প্রচুর টেমপ্লেট পাওয়া যায়, এই যে এই যে টেমপ্লেট গুলা, টেমপ্লেট পাওয়া যায়, এগুলা সব প্রত্যেকটারই টেমপ্লেট পাওয়া যায়। শপিং এটা ওটা হ্যান ত্যান এগুলা সবগুলোরই টেমপ্লেট পাওয়া যায়। তো আমাদের এখানে এখানে আর কি করব, কি দেখাবো, আইকন আইকন না, ইউআই ডিজাইন অন্য জিনিস, আমি দেখাচ্ছি। এই যে আইকন হচ্ছে এগুলা, এইগুলা এইগুলা হচ্ছে অনেক ফ্রি রিসোর্স পাওয়া যায়, আমরা তো ডাউনলোড করে করে নিয়ে কাজ করি, তাই না? এইগুলাই কেউ না কেউ তো আপলোড ডিজাইন করছে, করে আপলোড করে। যেমন আমি যদি এখানে একটা সার্চ করি, যে আইকনলি একটা আছে, এখানে লেখা সার্চ করলে আমার এখানে একটা ফ্রি রিসোর্স আসে, যে আমি ম্যাপ দেব, ম্যাপে 99 আইকন আসছে। বিভিন্ন রকম আইকন, তো এগুলা সেম টু সেম তো না, তো কোনো না কোনো ডিজাইনার তো আলাদা আলাদা করে স্টাইল করে বানাইছে। এগুলো হচ্ছে আইকন ডিজাইনের মধ্যে। আইকন প্যাক, প্যাক বলতে বোঝায় ওই প্যাকের ভিতর সব রকম আইকন থাকে, মানে
অলমোস্ট এসেনশিয়াল সব আইকন থাকে। এটা হচ্ছে আইকন প্যাক, একটা প্যাকের ভিতর সব থাকবে। হ্যাঁ, একই রকম। আচ্ছা, ইউআই ডিজাইন, ইউআই আর ইউএক্স হচ্ছে গ্রাফিক্সের একটা বড় একটা পার্ট। মানে গ্রাফিক্সের বেশ কয়েকটা পার্ট আছে। গ্রাফিক্সের এগুলো যে কাজ করা হচ্ছে এগুলো হচ্ছে প্লেন গ্রাফিক্স। এগুলোর কাজ আছে আরো মোশন গ্রাফিক্স আছে, ভিএফএক্স আছে, তারপর হচ্ছে ইউআই ইউএক্স আছে, অ্যানিমেশন আছে, ক্যারেক্টার ডিজাইন, 3D, এগুলো সবই গ্রাফিক্সের পার্ট, আলাদা আলাদা পার্ট। কিন্তু এগুলা হিউজ একটা করে ক্ষেত্র, প্রত্যেকটা বিশাল বিশাল ক্ষেত্র। এগুলা এক একটা এক্সপার্ট হইতে গেলে আর কিছু লাগে না, কিন্তু এক্সপার্ট হইতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। যতদিনে এক্সপার্ট, মানে গ্রাফিক্সের নর্মালি যে আমি গ্রাফিক ডিজাইনার এইটা একটা ব্যাপার, আর আমি ইউআই ইউএক্স ডিজাইনার বা মোশন গ্রাফিক ডিজাইনার বা আমি অ্যানিমেশন ক্যারেক্টার ডিজাইনার, অ্যানিমেশন ডিজাইনার, এগুলার হিসাব আলাদা। এগুলা এক একটা এক এক এক্সপার্ট, স্পেশাল ক্যাটাগরি সব। তো ইউআই ইউএক্স করার জন্য সফটওয়্যার আলাদা। নরমালি ইউআই ইউএক্স যারা হচ্ছে ইলাস্ট্রেটর, হ্যাঁ হ্যাঁ যেতে পারে। ইউআই ইউএক্স এর সফটওয়্যার আছে হচ্ছে ফিগমা, ফিগমার উপরে করা হয়। ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে যে ইউআই ইউএক্স করা হয় এগুলা জাস্ট আই ওয়াশ, জাস্ট কোন রকম দেখানি, দেখানো জাস্ট, এগুলা তেমন একটা ইয়া হয় না, মানে প্রফেশনাল না। প্রফেশনাল ইউআই ইউএক্স করা হয় ফিগমায়। এটা একটা ডিজাইন সফটওয়্যার। আর ইউআই ইউএক্স এর হিউজ ডিমান্ড। একটা অ্যাপ, এই যে মোবাইলে অ্যাপগুলো ইউজ করতেছি না, মেসেঞ্জার, ফেসবুক, হ্যান ত্যান অ্যাপগুলো ইউজ করতেছি না, অ্যাপগুলো তো ডিজাইন করা। বা নতুন নতুন আমরা দেখি না আপডেট আসতেছে, আপডেট করতে বলে প্লে স্টোর থেকে, আপডেট করার পরে দেখি চেঞ্জ, অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। এগুলা চেঞ্জ করে করে আপলোড করে, আপডেট করে। বা ওয়েবসাইট গুলো, হ্যাঁ এগুলা কাজ, আমার কাজ, স্টুডেন্টদের কাজ। যেমন আমি ইউআই ইউএক্স এর একটা পার্ট দেখাই। এটা একটা ওয়েবসাইট ছিল, ইন্ডিয়ান টু ট্রাভেল একটা ওয়েবসাইট। এটা একটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। ওনার এই লোড নিচ্ছে, লোড নিচ্ছে। নরমালি উনি হচ্ছে ডেভেলপারকে দিয়ে সরাসরি ডিজাইন করে নিছে। এটা যে কোনো রকমের ডিজাইন করা, তেমন কোনো থিম নাই বা কোনো কিছু নাই, ডিজাইন কোনো রকমে করা। এটাই ক্লায়েন্ট আমাকে দিছে, বলছে রিডিজাইন করতে। রিডিজাইন বলতে এটা পুরোটাই সম্পূর্ণ সুন্দরভাবে সাজানো আর হচ্ছে ফুটাই তোলা। যেটা তার জন্য আমার যা করতে হয় আমি করব। কিন্তু যদি এটা এটা এই কাজটা কিন্তু ইলাস্ট্রেটরও করা যায়, কিন্তু ওটা প্রফেশনাল হয় না। সো আমি এই কাজটা যখন করছি, এটা ছিল এনার অফিসিয়াল ওয়েবসাইট, এটা আমার ডিজাইন করা, ওনার পুরো ওয়েবসাইটটা। এটা একটা পেজ। এই পেজগুলো আসলে কোন সাইটটা কিরকম যাবে, কিভাবে আসবে না আসবে, এই এক্সপিরিয়েন্স, এগুলোর হচ্ছে একটা এক্সপিরিয়েন্স থাকে, ইউজার এক্সপিরিয়েন্স। এগুলো সব লিঙ্ক করে দেওয়া। মানে ওনার ডিজাইন ছিল এটা, আমি করে দিছি পুরো এটা এরকম। আর আরো আছে যেমন অ্যাপ ডিজাইন যেগুলো করে। ওয়ালাইকুম আসসালাম, এতক্ষণ পর।
গ্রাফিক্স এর পার্ট গুলো যারা ভালো করে শেষ করবে তারা যদি পরে ইউআই ইউএক্স করতে চায় বা এই ইউএক্স মোশন গ্রাফিক্স গুলো ঢুকতে চায়, গ্রাফিক্সটা করে যোগাযোগ করেন, ব্যবস্থা করা হবে। ভিএফএক্স তো এইদিকে কোথাও শেখায় না। শেখোই খালি। আচ্ছা, এই অ্যাপ ডিজাইন ছিল এগুলো আমাদের। এই যে অ্যাপ একটা ডিজাইন, না ল্যাঙ্গুয়েজ ওটা, হ্যাঁ এটা সব রেডি করা আছে। সাইন ইন পেজ, সাইন আপ পেজ, হোম পেজ চলে আসলো, মানে জাস্ট ডিজাইন যেটা আমরা করছি এভাবে ইয়ে করে ডিজাইন করা যায়। এটা আমরা থিম নিয়ে একটা রিসার্চ করছিলাম, সেই থিম নিয়ে কাজ করার জন্য ইয়ে করছি। অ্যাপের ডিজাইনটা কোন ভাবে ডিজাইন করলে কি হবে না হবে, কোথায় ক্লিক করলে কি আসবে, এইভাবে আর কি। এগুলোর প্রচুর ডিমান্ড এই সেক্টরগুলোর। আচ্ছা, গ্রাফিক ডিজাইনের ভিতরে আর কি বলতেছে আমাদের? সোশ্যাল মিডিয়া ডিজাইন তো এর আগে একদিন মনে হয় দেখাইলাম না? বা কোনো আইডিয়া আছে সোশ্যাল মিডিয়া ডিজাইন? হ্যাঁ, পোস্ট ডিজাইন। এই যে সোশ্যাল মিডিয়ার ডিজাইন গুলা, এগুলা কিসের মতো? সেম ফ্লায়ার দেখাইছিলাম এই জন্য যে ফ্লায়ার করলে, আমি বলছিলাম না ফ্লায়ার করলে সব হবে, ফ্লায়ার একটা করলে সব হবে। জাস্ট এগুলো কই পাওয়া যাবে? এগুলার হচ্ছে সাইজ টাইজ গুলা গুগলে সার্চ করলেই আসবে, অর ক্যানভা। যারা ফ্লায়ার পারবে তারা কি এগুলো পারবে না? ইনভয়েস, এই যে ইনভয়েস, বিল এক্সেলে করা যায়, ডিজাইন আছে না? এক্সেলেও করা যায় এটা। এক্সেলে নরমালি কোম্পানি যে ইনভয়েস গুলো দেয় আমাদের লোকাল কোম্পানি বা এগুলো, ওরা সব এক্সেলেই করে। এক্সেল না, ওয়ার্ডে করে কাজগুলো। হ্যাঁ, কাজগুলো ওয়ার্ডেই করে, কিন্তু ডিজাইনারের মধ্যে তো ইয়ে আছে যে বিভিন্ন রকম ডিজাইন। আচ্ছা, ফ্লায়ারের কাজ জানলে এই কাজটা কে করতে পারবে না? যারা ফ্লায়ারের কাজ জানে তারা এই কাজটা করতে। মানে এগুলো সব না সেম, এগুলো সব সেম, জাস্ট হচ্ছে একটা ডিজাইন কনসেপ্ট যদি মাথায় আনা যায়, বাকিগুলো জাস্ট হিন্টস নিয়ে করা যায়, সেম। আর এগুলার এই যে ক্যানভা আসার পর রেডিমেড সব ডিজাইন হয়ে গেছে, যেমন এখানেই আছে। এই যে ইনভয়েস গুলো রেডিমেড সব। লোগো ডিজাইন না এখানে? হুম, কেউ না কেউ করছে, আইডিয়া তো নেওয়া যায়, এগুলো নিয়ে কাস্টমাইজ তো করা যায়। পেন টুল চালাইতে হবে ভালো করে এটার জন্য আর কি, এগুলার জন্য। আর কোন সেক্টর আছে গ্রাফিক্সের? হ্যাঁ, ভিনটেজ। ভিনটেজ হচ্ছে ভিনটেজ একটা ইফেক্ট, যেটা চারপাশের একটু ব্ল্যাকিস্ট আসে আর মাঝখানে জায়গাটা ফোকাস হয়, ভিনটেজ একটা ইফেক্ট এটা। আর একটা আছে গ্র্যান্জি টাইপের। হ্যাঁ, এই যে ভিনটেজ, এই যে এগুলা ছেঁড়া বেড়া এরকম। আচ্ছা, ভিনটেজ টি শার্ট ডিজাইনের ভিতর হচ্ছে এগুলা।
পাশে হচ্ছে অর্নামেন্ট গুলো দিয়ে এটার হচ্ছে ডিজাইন করা এইভাবে। আচ্ছা, টাইপোগ্রাফি ক্লাস না হয়েছিল, যে লেখা বাঁকানো যায় কিভাবে, কি করা যায় না করা যায় এগুলা? হ্যাঁ, যেমন এই যে এইটা ইউজ করে, এটা ধরে এটাকে হচ্ছে এখানে একটা অপশন থাকে, এই যে এটা আর্ক, মেক ইনভলভ অপশন। তো এখানে একটা অপশন আছে, যে আর্ক অপশন আছে, তারপরে হচ্ছে লয়ার, এই যে এখানে বিভিন্ন রকম অপশন আছে, এগুলা এগুলো পাওয়া যাবে, সব আছে। কোন সাইডটা কিরকম করতে চাই সেটাও আছে, কিরকম মোটা করব, ইয়া করব, চিকন করব, কোন দিকটা করতে চাই। ছুটি দিয়ে দিল। এই যে এই জিনিসগুলা না, ইয়াগুলো হবে না। আচ্ছা, একটা জিনিস দেখাই, হ্যাঁ, এই লোগোটা, আচ্ছা যে জিনিসগুলো করা, এগুলো করা হচ্ছে, এগুলো কি প্র্যাকটিস আসলে করতেছে কয়জন? আর আগের গুলো তোমারটা পাইছি, আর সাইডেরটা সাইড করলো কেউ করেনি। আচ্ছা, এগুলো প্র্যাকটিস করতেছেন কি আপনারা? বাকিটা তো কেউ করতেছেন না। ভিডিও গুলো দিচ্ছি, এগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? যেমন ধরেন এখানে আমি একটা ইয়া দেখাই, এই যে রোড গুলা আছে, এই রোডটা একটা সেভ করি। আচ্ছা, নরমালি ওপেন রোডটা এরকম করলাম। আচ্ছা, আমি কোন লেখা এই রোডটার মধ্যে এমন ভাবে দিতে চাই যাতে রোডটার মধ্যে সরাসরি এর মধ্যে ইয়া করা, মানে মনে হয় যে রোডের মধ্যে প্রিন্ট করা বা লেখা রোডের মধ্যে। কিভাবে করা যায়, আইডিয়া আছে কারো? কিভাবে করা যায় বলো, দেখছিলাম। কি করা যাবে, এটা হচ্ছে এখানে একটা টেক্সট টুল নিয়ে, হ্যাঁ, আচ্ছা, আমি এখানে কিছু লিখলাম। আচ্ছা ঠিক আছে, নাও, আমার নামটাই দিলাম। এটার হচ্ছে বেশি চাপায় গেছে, এটা হবে 0। ওটা করছিলাম যে এর আগের দিন, ওগুলা সব নিয়ে রাখছে, এই যে। ওকে, হ্যাঁ, এটা কি করব, এটা হচ্ছে এই, হ্যাঁ, বড় করব, হ্যাঁ, এইভাবে থাকবে। আর এটা কি করব, ব্লেন্ডিং অপশন, হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে, এটা কি করতে বলতেছো, ব্লেন্ডিং অপশন ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখান থেকে একটা অপশন আছে, এই মোডটা, এই নিচেটা অল্টার চেপে এভাবে টেনে ধরে রাস্তার সাথে, হ্যাঁ। আচ্ছা, এটা লেয়ার করে নিতে হবে আগে, লেয়ার করে নিতে হবে এটা। এটাকে লেয়ার করে নিলাম, ডাবল ক্লিক করলাম, না এখানেই অল্টার চেপে, দেন এটাকে রাস্তার সাথে এভাবে মিশিয়ে দেওয়ার জন্য, মিশতেছে। এগুলো দিয়ে তো এইভাবে ইয়া করা হবে না। আচ্ছা, এটা প্রফেশনাল ইয়াটা না, সিস্টেমটা না অ্যাকচুয়ালি। তো প্রফেশনাল সিস্টেমটা কি, যে জিনিসটা আমি এখানে নেব,
এটার জন্য আলাদা একটা আর্টবোর্ড নেব, এখানে কাস্টম একটা সাইজ নেব, নিয়ে আমি জাস্ট এই লেখাটা এখানে লিখবো, বা এখানে একটা আইকন নিয়ে আসি, পিএনজি যে জিনিসগুলো আমাদের করা আছে ওর মধ্যে থেকে একটা নিয়ে বসায় দেখাই। লাস্ট কোনগুলা করছি, এটা কি পিএনজি ছিল না? আচ্ছা, এটা এখানে থাকলো। এখানে কাজ করতে হয় কি, এখানে একটা ভ্যানিশিং পয়েন্ট নামের একটা জায়গা পাওয়া যায়, যেটা হচ্ছে ফিল্টারের ভিতরে এই ভ্যানিশিং পয়েন্ট। ভ্যানিশিং পয়েন্ট আসলে আমি আসলে রাস্তা বরাবর আমি একটা এইভাবে দাগ দিয়ে দিতে পারি যে আমার রাস্তাটা হচ্ছে এইরকম, এই বরাবর আসবে, রাস্তাটা এমন, মানে ওকে বুঝাই দিলাম যে রাস্তাটা আমার এমন। এই যে রাস্তার পয়েন্টটা আমি এখানে ওকে বুঝাই দিয়ে এখানে ওকে করে দিলাম, এটা একটা ভ্যানিশিং পয়েন্ট হয়ে থাকলো। দেওয়া মাত্র এই ভ্যানিশিং পয়েন্ট এখানে হয়ে থাকবে এখানে। সো আমি কি করব, এই যে ইমেজটা আছে এই জায়গাটায় অল চেপে এটা কপি করতে হবে, কন্ট্রোল অল চেপে মানে পুরো ফ্রেমটা কপি করে নিতে হয়। নিয়ে এই জায়গায় এসে ভ্যানিশিং পয়েন্টে এসে এখানে পেস্ট, এই অপশন এই জায়গা এটা একটু ছোট করে নেই যেহেতু বড় হয়ে গেছে অনেক, ছোট করে নিয়ে এটা দেখেন, এটা যখন আমি এইভাবে ড্রাগ করে এর ভিতরে ধরবো তখন এটা এই রাস্তা অনুযায়ী হয়ে যাচ্ছে। এটা যখন আমরা দেয়াল বা গাড়ি এই এই জায়গাগুলোতে কাজ করব তখন হুবহু এইভাবে কাজ করব। সি এখন যে জায়গায় দিচ্ছি সে জায়গা অনুযায়ী মনে হচ্ছে যে প্রিন্টটা এইভাবেই করা রাস্তা অনুযায়ী। এখন মনে হচ্ছে রাস্তার মধ্যেই করা, তাই না? বোঝা গেছে? এটা হচ্ছে ভ্যানিশিং পয়েন্টের কাজ। যেমন এই দেয়ালগুলো আছে না ফিল্টারে, যেমন আমি এখানে একটা গাড়ি নেই বা হচ্ছে কার, এই যে কারের গায়ে আমি চাচ্ছি এই কিনার দিয়ে লিখবো, এই কারগুলার এই দিক দিয়ে লিখবো, সেই ক্ষেত্রে এই ভ্যানিশিং পয়েন্ট গুলা কাজ করে। নর্মালি আমরা কি করি ওইভাবে লিখে এমনি যেটা হচ্ছে প্রথমে বলা হইলো যে লিখেই আমি হচ্ছে ওটা ব্লেন্ডিং অপশন দিয়ে এদিক ওইদিক মার্কিং করে এইভাবে দিই, কিন্তু এটা অ্যাকচুয়ালি এইভাবে করা হয়। এই জায়গার অপশন জায়গাটা আমি প্রথমেই ফিল্টার ভ্যানিশিং পয়েন্ট সিলেক্ট করে নেই, ফিল্টার ভ্যানিশিং পয়েন্ট, আমি এই জায়গাটা ভ্যানিশিং পয়েন্টটা দেখাই দিতে হয় যে আমার এইটা হচ্ছে এই বরাবর। বা আচ্ছা, এটা থাকলো। এখন এটা ভ্যানিশিং পয়েন্ট করা থাকলো, আমি জাস্ট কি করব, এই এইটা কপি করাই আছে, আবার কপি করি কন্ট্রোল, মানে এটা কিন্তু অল করে কপি করতে হয়। একটা জিনিস ইয়া হবে যে আমি এইটা ধরলাম, ধরে এটা কপি পেস্ট করলাম, হয় না, এটা হচ্ছে পুরো ফ্রেমটা যেটা আছে এই পুরো ফ্রেমটা কপি করতে হয়, কন্ট্রোল এ চেপে পুরো ফ্রেমটা, এই যে এখন কিলবিল করতেছে চারপাশে, এইটা কপি করতে হয়। এইটা কপি করে এই জায়গায় এসে ফিল্টারে এসে আবার ভ্যানিশিং পয়েন্ট এসে কন্ট্রোল ভি, এই যে ভি আসলো, এই জায়গাটা আমি একটু এই অনুযায়ী ছোট করে দিই, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে দেব। আচ্ছা, এটা কিনার গুলো ধরে কই গেল কিনার, এই তো কিনার। এখন এই জায়গাটা আমি জাস্ট এই ড্রাগ করলেই এই বরাবর এইরকম ভাবে নিয়ে যাবে। তারপরে এগুলো আমি কম বেশি করে এখানে অ্যাডজাস্ট করে দিতে পারি। যত বেঁকা হোক, ইভেন আমি যদি চাই যে গ্লাসের এই গ্লাসের উপরে লাগাবো,
এটাও পসিবল। সেম, বোঝা গেছে কি? মাঠে 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 মাঠে, হ্যাঁ। এটা তো ওয়েবপি ফরম্যাট ডাউনলোড হচ্ছে, ওয়েবপি। আচ্ছা, জেপিজি পাইছি। আর হচ্ছে কি, কার কার ব্র্যান্ডিং? কল কল আরএফএল, আরএফএল প্লাস্টিক, আরএফএল 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 ওয়ালটন ব্র্যান্ড পিএনজি। হুম, এই যে এটা পিএনজি। সেভ ইমেজ অ্যাজ ওয়েবপি ডাউনলোড হচ্ছে। ওয়েবপি কি নিবে এখানে? দিছে। ওকে, আমার ছিল ফিল্ড, একটা ছিল না? ফিল্ড 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 ওপেন। এই যে ফিল্ডটা আছে এত ছোট, আমি এই বরাবর, মানে এর সমান সোজা বরাবর যেটা করে, এটা কপি করে রাখি। দেন ফিল্টার, ভ্যানিশিং পয়েন্ট, ভ্যানিশিং পয়েন্টে গিয়ে আমি ধরলাম কি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমার মাঠ যে এই সোজা, আমি জাস্ট এটা বুঝাই দিলাম ওদেরকে যে আমার মাঠ হচ্ছে এই বরাবর। তারপর কি করব, এই ওয়ালটন এখানে এসে কন্ট্রোল অল কপি, মানে পুরোটা কপি করে নিয়ে এখানে এসে ভ্যানিশিং পয়েন্টে জাস্ট ফালাই দেব। ওরে বাপ রে বাপ, ওয়ালটন! ছবিটা অনেক ছোট। ছবিটা ছোট যে অনেক। ওই রে, ফাইলটা খুঁজেই পাচ্ছি না আমি। এটা তো করা যায় না, ফিনিশিং পয়েন্টটা টানা যায় না। এটা করা যায়? কত বড় হইছে! এইটা এখন ধরে এই ভ্যানিশিং পয়েন্টে দিলাম ফালায়, এই অনুযায়ী নিয়ে নিল। আমি তো বুঝে দেখা দিলাম, এই যে ছবি বড় হবে এখানে, এই অনুযায়ী দেখা দিলাম, এই অনুযায়ী ইয়া করে গেল। ওটা তো ইফে ইয়া দাও, শ্যাডোইং করে দিলে হয়। ওটা তো এখানে এটাতে শ্যাডো করে দিতে হবে। তারপরে আচ্ছা, ইয়া প্র্যাকটিস, এগুলো এগুলো আগে ঘাটাঘাটি করে প্র্যাকটিস করতে, পারফেকশন আসবে, পারফেকশন জিনিসের সবই দেখা দিবে, আসুক, মানে সিস্টেম গুলো দেখা দিয়ে এগুলোকে প্র্যাকটিস করা হোক, তারপরে। ঠিক আছে।